আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু আমি ঈশান আর কুসুমকে যতটা ক্লোজলি অবজার্ভ করেছি তাতে আমার এটাই মনে হয় যে ঈশান অন্যান্য মেয়েদেরকে যেভাবেই ট্রিট করুক না কেন, কুসুমকে ও একদমই ওই চোখে দেখে না। ছোট ম্যাডাম, আপনি এরকম কথা কেন বলছেন? মানছি আমি আর ঈশান সাহেব ভালো বন্ধু, কিন্তু তার মানে এই কথা বলবেন? কি বললি তুই? হ্যাঁ, কি বললি তুই? বন্ধু এত বড় সাহস! এত বড় সাহস তোর! কি করছো তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়া বলছি আমাকে। এত বড় সাহস! তুই সবার সামনে দাঁড়িয়ে নিজের মালিককে বলছিস বন্ধু? হ্যাঁ, তো লজ্জা হচ্ছে না? আমরা এই বাড়ির কাজের লোক, এবারে কারোর সঙ্গে বন্ধুত্ব করার যোগ্যতা আমাদের নেই। মেয়ের ঘট খালি হলে কি হবে? বাবার মাথায় বুদ্ধি আছে। আর তুই ঈশান বাবার সঙ্গে ওইসব ছবি কি করে তুলতে পারলি তুই? হ্যাঁ, তুই সব শেষ করে দিলি। তোর জন্য সবটা শেষ হয়ে গেল। আমার এতদিনের একটু একটু করে অর্জন করা বিশ্বাস, ভরসা সব তোর জন্য ধুলোয় মিশে গেল রে, সব ধুলোয় মিশে গেল। কর্তামা, আমি মেয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি কর্তামা। কর্তামা তো আজ পর্যন্ত এমন ব্যবহার কখনো করেননি। এই তো এক ঢিলে দুই পাখি মারা গেছে। একদিকে ওই দেবলীনার বাড়িতে ঢোকা বন্ধ, খুব তোর আপ ছাড়ছিল, এমন ফাঁদ পেতেছি না, ধরা দিতেই হলো। আর এইদিকে এই কাজের লোকটার যাওয়ার টিকিটও কেটে দিলাম। নির্লজ্জের মতো এখন ওখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, বেরো এখান থেকে, বেরো। ছোট ম্যাডাম, একদম চুপ, একটাও কথা বলবে না তুমি। আর এই যে এই সমস্ত চোখের জলই না দিদির মন গলতে পারে, আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাদের মতো মেয়েদের না খুব ভালো করে চিনি। আজকে ঈশানকে ফাঁসিয়েছো, কালকে আরো বড় কিছু করবে। শোনো, এসবের আগে মানে বাপ মেয়ে তল্পি তল্পা নিয়ে বাড়ি থেকে বেরো, যাও বেরো। আপনি এমন কথা কেন বললেন ঈশান সাহেব? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু তার আগে শেষবারের মতো কর্তামার সঙ্গে একবার দেখা করতে চাই। ছোট ম্যাডাম, তেমনির সাথে একদম চুপ। আর শঙ্করদা, তোমার মেয়ে যা করেছে তারপরে তোমার মনে হয় দিদি তোমাদের মুখ দর্শন করতে চাইবে? হ্যাঁ, আর তখন থেকে আমি বাড়ির মালিক হয়ে তোমাদের বেরোতে বলছি, মুখে মুখে তর্ক করে যাচ্ছ তুমি আর তোমার মেয়ে। কি মনে করো আমার কোনো ক্ষমতা নেই বাড়িতে? আমি ওই বাড়ির মালিক, আর তোমরা এই বাড়ির কাজের লোক। যাও বেরো এখান থেকে। বুঝে গেছি, মুখের কথায় তোমাদের এই বাপ মেয়ের কোনো কাজ হবে না। এবার আমার কিছু করে দেখা যাবে, দেখাচ্ছি মজা। ছোট ম্যাডাম, ছোট ম্যাডাম দাঁড়ান। আজ রাতের পর কাল সকালের মধ্যে তোমাদের এই বাড়িতে যেন দেখতে না হয়। যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু নিয়ে এই বাড়ি থেকে একদম বের হয়ে যাবে। ছোট ম্যাডাম, একদম চুপ, একটাও কথা বলবে না। সময় নষ্ট না করে যা যা জিনিসপত্র আছে গুছিয়ে নাও কুসুম। আমি মুখটা কাল সকালে আর দেখতে চাই না। কি ভেবেছো? হ্যাঁ, চোখের জল ফেললেই আমার মনটা একেবারেই গলে যাবে? হ্যাঁ হ্যাঁ, কত সহজ নয়। আমি জানি তোমরা সবাই সেম, সারাক্ষণ খালি একটা সুযোগ খুঁজতে থাকো কি করে বড় লোকের বাড়ির ছেলেগুলোকে হাসানো যায়। না ছোট ম্যাডাম, এই লজ্জা শরম বলে কিছু নেই না? এখনো মুখে মুখে তর্ক করছো? হ্যাঁ, এসব কুমিরের কান্না না আমি অনেক দেখেছি কুসুম, আমার কিচ্ছু যায় আসে না। তোমরা ছোটবেলা থেকে এসবের ট্রেনিং পেয়েছো। আর শোনো, আমিও না এই বাড়ির মালিক। হ্যাঁ, আমার চোখের সামনে দিয়ে যা খুশি তাই করে যাবে, আর আমি এটা সহ্য করব এটা ভেবো না। ছোট ম্যাডাম, আমি কিচ্ছু করি না। না না না, তুমি তো ধোয়া তুলসী পাতা, কোনোদিনও কিচ্ছু করতে পারো না, সব তো এমনি এমনি হয়ে যায়, তাই না? আমাকে বিশ্বাস করুন। আমি বিশ্বাস? তোমাকে কে করবে? হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কোনো বন্ধুত্ব না থাকতো কুসুম, তাহলে এই ঈশান সবার সামনে ওই কথাটা বলতোই না। ছি 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 ছি, তোমার এত বড় সাহস! তুমি মালিকের ছেলের দিকে নজর দাও, যে থালায় খাচ্ছ সেই থালাতেই ফুটো করছো। আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। তাই তাই না?
আমরা সবাই ভুল আর তুমি একা ঠিক। হ্যাঁ, কি করে সম্ভব সেটা বলো আমাকে। ছোট ম্যাডাম, আমাকে একটু সময় দিন, আমি সবটা প্রমাণ করে দেব। তুমি প্রমাণ করতে পারো না করো তাতে তাতে কারো কিছু যায় আসে না। আজ যা হয়েছে তারপরে দিদি এমনিতেই তোমাদের এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তুমি শুধু দেখে নাও কুসুম, আজকের পর তোমাদের সাথে এই বাড়িতে আর কি কি হয়। ছোট ম্যাডাম, একবার কথাটা শুনুন। আমি জানি আমার দিদি কোনো ভুল কাজ করতে পারে না, ওরা সবাই মিথ্যা কথা বলছে। আজকালকার দিনে সততার কোনো মূল্যই নেই। কুসুম তোকে বলেছিলাম না, রাজা রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়া প্রাণ যায়। মিললো তো আমার কথা। বাবা, আমাকে একবার শুধু দেবী মায়ের কাছে যেতে দাও বাবা, আমি ওনার সাথে কথা বলতে চাই। কিন্তু কর্তামা যে তোর সঙ্গে কথা বলতে চায় না কুসুম। আমি অনুরোধ করব কথা বলার জন্য। এই পৃথিবীর সবাই আমাকে ভুল বুঝলে তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দেবী মায়ের ভুল ধারণা আমাকে ভাগাতে হবে। আমার যে কষ্টে বুক ফেটে যাচ্ছে বাবা, একবার যেতে দাও আমাকে, একবার যেতে দাও। না না বলছি তো, আমি যাস না। তুমি কেন আমাকে বারণ করছো বাবা? একবার যাই না। বলছি তো না। কোনো কথা না বলে কর্তামা আমার সামনে থেকে চলে গেলেন, ওটাই শুধু আমার খটকা লাগছে। বাবা, আমি তোমাকে সবকিছুর উত্তর দেব, সব প্রশ্নের উত্তর দেব, তুমি শুধু একবার আমাকে অনুমতি দাও। দিদিকে একটিবার যেতে দাও না বাবা, দিদি তো এতবার করে বলছে, তাও তুমি কেন বারণ করছো? বাবা, আমাকে একবার যাওয়ার অনুমতি দাও বাবা, দাও না অনুমতি। রাজ, আমার না একদম বিশ্বাসই হচ্ছে না। ঈশান যে কথাটা বলেছে আমার সেটা একদম বিশ্বাস হচ্ছে না। কুসুম তো অস্বীকার করলো। জানি না, আমি না এটার আসল সত্যিটা না জানা অবধি শান্তিই পাচ্ছি না। আমারও মনে হয় না মা, ঈশান আর কুসুমের মধ্যে কিছু আছে। তুমি কি করে এত নিশ্চিত হচ্ছ আয়ুষ? এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে তো ঈশান বলল। আমার মাথাতেও সেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মা, কিন্তু আমি ঈশান আর কুসুমকে যতটা ক্লোজলি অবজার্ভ করেছি তাতে আমার এটাই মনে হয় যে ঈশান অন্যান্য মেয়েদেরকে যেভাবেই ট্রিট করুক না কেন, কুসুমকে ও একদমই ওই চোখে দেখে না। আমারও কিন্তু সেটাই মনে হয়। তোমরা ভুল, আমি কথা বলছি না রাজ, কিন্তু ঈশান যে কথাগুলো বললো আমার কানে বাজছে রাজ। আমি নিজের শোনা কথাকে কি করে অবিশ্বাস করবো বলো তো? আমার মনে হচ্ছে যে এটা অনিচ্ছাকৃত একটা ভুল। হ্যাঁ হ্যাঁ, তাই বলছি যে আমার মনে হয় তুমি একজনের শাস্তি আর একজনকে দিচ্ছ।